আল্লাহর রহমতে পাথরঘাটা, পাবনা, বেতাগীতে কোনো গরিব আমি থাকতে দেবো না। যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা করব, যাদের টিউবওয়েল নাই তাদের টিউবওয়েল দেবো, যাদের ঘরে অসহায় মহিলা রয়েছে তাদের করে দেবো, সেলাই মেশিন দেবো। যাদের কোনো কর্ম নাই, ঢাকা আসতে হয়, চিটাগাং থেকে গার্মেন্টস চাকরি করতে হয় না, পাথরঘাটা, পাবনাতে, বেতাগীতে আমি 3টে গার্মেন্টস করবো ইনশাআল্লাহ। কাজেই পাথরঘাটা, পাবনা, বেতাগী কোনো গরিব, কোনো মানুষ, কোনো ফ্যামিলি গরিব থাকুক সেটা চাই না। আমার নেতা দেশনায়ক তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবেটি বাংলাদেশ করছিল না? হ্যাঁ, পরিবেটি বাংলাদেশ করছিল না? আমরা যদি জিয়ার সৈনিক হয়ে থাকি তাহলে বাংলাদেশকে আবার রুখে, মানে সেইভাবে আমরা দাঁড়াবো। ওই যে স্বৈরাচারের কোনো দিন নেই। আমরা আমাদের জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে, দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা আগাচ্ছি। দীর্ঘ 17টি বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছি। আমার বিরুদ্ধে ফ্যাসিস্ট খুনি হাসিনা 68টা মামলা দিয়েছিল। আমার অন্যায় আমি বিএনপি করি, আমার অন্যায় দেশনায়ক তারেক রহমানের সংস্পর্শে থাকি। আপনারা দেখেছেন আমার সাথে যে অন্যায় করেছে, আমার পাসপোর্ট আটকে রেখেছিল। 16 বছর পরে পাসপোর্ট পেয়েছি, আজকে বাংলাদেশে এসেছি। আপনাদের দেখে মন ভরে গিয়েছেন। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আমাদের আগামী দিনে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যারা তার সংস্পর্শে থাকি সবাই মোটামুটি বাংলাদেশে এসেছেন, বাকি ছিলাম আমি এসেছি। ইনশাআল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসবেন, নির্বাচন হবে, প্রধানমন্ত্রী তিনি হবেন ইনশাআল্লাহ। আমরা নির্বাচন চাই, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে। আমরা পিয়ার মিয়ার চাই না, চাই আমরা কোনো ষড়যন্ত্র কাজ হবে না, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আল্লাহ বলছে কি, আমাকারু আল্লাহ খায়রুল মাকিরিন, প্ল্যান করতে হচ্ছে কে? আল্লাহ। কাজে ওই প্ল্যানে কোনো কাজ হবে না। বাংলাদেশে নির্বাচন হবে, সুষ্ঠুভাবে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসবে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। দিল্লি বসে যতই লাড্ডু ছাড়ুক না কেন, লাড্ডুতে কাজে লাভ হবে না। আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমি আজকে এই জিয়ার মাজার থেকে, এখান থেকে বলছি, ডক্টর ইউনূস স্যারকে সম্মান করি, স্যালুট জানাই। তবে আপনাকে বলছি, আপনার শুভবুদ্ধি উদয় হবে। আপনি বলেছেন 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচন হবে, ঠিক সেই টাইমে নির্বাচন দিতে হবে, অন্য কিছু করার সুযোগ আপনার নাই, হবে না। কাজে এখানে যারা আছে, আমরা আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনটাই গেছে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। কিন্তু দেখেছেন দীর্ঘ 17 বছর পর্যন্ত ভোটার অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আপনারা দেখেছেন খুনি হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে লাইফ সাপোর্টে পাঠিয়েছিল কিনা, গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়েছিল। আমরা চাই না লাইফ সাপোর্ট এবং আইসিইউতে, এখন আমার ভোট আমি দেবো সেটা চাই আমরা। আমাদের নেত্রী করেছে, সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বেঁচে থাকি। আমার নেতা দেশনায়ক তারেক রহমান তিনি বলেছেন, মিছিলের পিছনে যে ছেলেটা থাকবে তাকে মূল্যায়ন করা হবে। সেই হিসাবে আমি মাওলানা শামীম বাংলাদেশে সারা বিশ্বে যখন কোনো ব্যক্তি কথা বলতো না, যুক্তরাজ্য বিএনপি সভাপতি মালেক এবং মাওলানা শামীম আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, আমরা যখন যেখানে হাসিনা গিয়েছিল সেখানে আমি আর মালিক ভাই ছিলাম, দেখেছেন আপনারা। এই জন্য সারা পৃথিবীতে আমাদের দুইজনকে সবাই চেনে, দেখছেন কিনা আপনারা, দেখেছেন তো। কাজেই আমি 17 বছর পর্যন্ত আমার নিজের এলাকাতে, আপনারা হিসাব করা তাজ্জুব হয়ে যাবেন, যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে আমি মূল্যায়ন করেছি, ত্যাগী নেতাকর্মী মূল্যায়ন করেছি। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বললে কাজ হবে না, ওই দিন শেষ। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ হলো, যেই কর্মী নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদেরকে মূল্যায়ন করা হবে। কাজী আমি 100% আশাবাদী, নমিনেশনও পাবো, নির্বাচন করবার কোনো দানের শেষ ইনশাআল্লাহ, ভয়ের কোনো কারণ নাই। আর একটা কথা বলে বিদায় নেব। প্রিয় বরগুনাবাসী, পাথরঘাটা, পাবনা, বেতাগীবাসী অনেক কষ্ট ক্লাস করেছেন, জুলুমের শিকার হয়েছেন, স্বৈরাচারে পতন হয়েছে। কিন্তু আমাদের বরগুনাতে একজন নব্য স্বৈরাচার জন্ম হয়েছে, সেই স্বৈরাচার আমরা চাই না এবং হতে দেব না। বরগুনাতে কোনো ব্যক্তির চোখ লাল আমরা দেখতে চাই না, দেখবো না। আমরা কারো চোখ লাগলে ভয় পাই না। আমার ভোট আমি দেবো, আমার অধিকার আমি খাটাবো। আওয়ামী লীগের আমলে আমরা মায়ের হামলা মামলার শিকার হয়েছি, এখন হতে চাই না, হতে দেব না। আমি মাওলানা শামীম যদি বেঁচে থাকি, এখন থেকে, আজ থেকে পাথরঘাটা, পাবনা, বেতাগীতে একজন কর্মীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কিছু করতে চায়, দাঁত ভাঙা জবাব দেবো। আমরা তোমায় ভুলি নাই, দূরবীনের শামীম ভাই, আমরা তোমায় ভুলি নাই, দূরবীনের শামীম ভাই। বলে রাখি, এখন থেকে যদি কোনো ব্যক্তি আকাম কুকাম করে, শোনেন, আকাম কুকাম করে, সবাই অ্যাপার্টমেন্ট নিতে হয় না,
দেশনায়ক তারেক রহমান অ্যাপার্টমেন্টে থাকে কিনা? আমি মাওলানা শামীম একজন ত্যাগী কর্মী, আমাকে মূল্যায়ন ওইভাবে অ্যাপার্টমেন্টে হবে না, কাজে আগাম করলে কেউ ছাড়তে হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।